আপনি একটি নতুন মোবাইল কেনার পরে পুরাতন মোবাইলের সকল ডাটা নতুন মোবাইলে ট্রান্সফার করে ফেলতে পারবেন। যেমন ছবি, অডিও, ভিডিও, কন্ট্যাক্ট নাম্বার, আপনার মোবাইলে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ অ্যাপস যেমন ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ সকল ডাটা আপনি আপনার নতুন মোবাইল ফোনটিতে ট্রান্সফার করে ফেলতে পারবেন। বন্ধুরা, আমরা কিন্তু সকলেই নতুন মোবাইল কিনে থাকি, তখন কিন্তু আমাদের মনে হয় পুরাতন মোবাইলের সকল ডাটাগুলো নতুন মোবাইলে ট্রান্সফার করার জন্য। এখন থেকে কিন্তু খুব সহজেই আপনি আপনার পুরাতন মোবাইলের সকল ডাটা নতুন মোবাইলে একদম একসঙ্গে ট্রান্সফার করে ফেলতে পারবেন। প্রথমেই আমাদেরকে নতুন মোবাইলে কিছু সেটিংস করে নিতে হবে। এর জন্য আপনি আপনার নতুন মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ করবেন ট্যাকলিন লিখে। তো প্রথমেই যে লিঙ্কটি চলে আসবে, আপনার লিঙ্কটিতে ক্লিক করে দিবেন। এরকম একটি ওয়েবসাইটে চলে আসবেন। এখন ডান পাশে যে সার্চের অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে দিবেন এবং সার্চ করবেন ডাটা 6 লিখে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে, আপনারা এই পোস্টটিতে ক্লিক করে দিবেন। একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, দেন এখানে আপনারা নীল রঙের একটি বাটন পেয়ে যাবেন। এই বাটনটিতে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু কয়েক সেকেন্ড সময় নিয়ে আপনার মোবাইলে সিক্রেট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়ে যাবে। তো আমি যেহেতু অ্যাপ্লিকেশনটি আগেই ডাউনলোড করে রেখেছি, সেজন্য আমি এখন অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এখন নিচের দিকে এগ্রি নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এখানে দুটি অপশন চলে এসেছে, আপনার নিচ থেকে ফাইল ট্রান্সফার নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এখানেও কিন্তু তিনটি অপশন চলে এসেছে। প্রথম অপশনটি হচ্ছে ফাইল সেন্ড করার, দ্বিতীয়টি ফাইল রিসিভ করার এবং তৃতীয়টি হচ্ছে আইফোনে ফাইল ট্রান্সফার করার। তো আমরা যেহেতু নতুন মোবাইলের ডাটাগুলো রিসিভ করব, তাই এখান থেকে আমি আই ওয়ান্ট টু রিসিভ এই অপশনটিতে ক্লিক করে দিব। তো এখানে প্রাথমিকভাবে কিছু পারমিশন চাইবে, আপনারা সকল পারমিশন গুলো এখান থেকে করে দিবেন। এখন নিচের দিকে দেখুন স্ক্যান কিউআর কোড নামে একটি অপশন রয়েছে, আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। আরো কতগুলো পারমিশন চাইবে, আপনারা এই পারমিশন গুলো করে দিবেন। তো বন্ধুরা, এই যে দেখুন এখন কিন্তু কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে আমি আমার পুরাতন মোবাইলের সকল ডাটা নতুন মোবাইলে নিয়ে আসতে পারবো। তো এখন আমাদেরকে পুরাতন মোবাইলে কিছু সেটিংস করতে হবে। আপনি আপনার পুরাতন মোবাইলের নতুন মোবাইলের মতো সেম ভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে দিবেন এবং যে পারমিশন গুলো চাইবে আপনারা সকল পারমিশন গুলো করে দিবেন। তো পারমিশন গুলো করে দেওয়ার পর নিচের দিকে ফাইল ট্রান্সফার নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেন এখানে প্রথমে আই ওয়ান্ট টু রিসিভ নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এই যে এখানে আমার মোবাইলের সকল ছবি ভিডিওগুলো চলে এসেছে। তো এখন আমি এই সবগুলো একসাথে সিলেক্ট করার জন্য এখান থেকে অল সিলেক্ট যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিব। দেন রয়েছে অ্যাপস, আমরা অ্যাপসে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমি সকল অ্যাপস গুলোকে একসাথে সিলেক্ট করতে চাই, এজন্য এখান থেকে অল সিলেক্টে ক্লিক করে দিব। আপনি চাইলে কিন্তু আপনার মোবাইলের গুরুত্বপূর্ণ অ্যাপস গুলো এক এক করে সিলেক্ট করতে পারবেন। দেন রয়েছে কন্টাক্টস, আমরা কন্টাক্টসে ক্লিক করে দিলাম। তো এখানে কিন্তু আপনার পুরাতন মোবাইলের সকল কন্টাক্ট নাম্বার গুলো রয়েছে। তো আপনি এখান থেকে সকল কন্টাক্ট নাম্বার গুলো চাইলে একসাথে সিলেক্ট করে নিতে পারেন। তো সিলেক্ট করা হয়ে গেলে আপনার পুরাতন মোবাইলের সকল ডাটা গুলো নতুন মোবাইলে নেওয়ার জন্য আপনার নিচের দিকে দেখুন সেন্ড অপশন রয়েছে, আপনারা সেন্ড অপশনটিতে ক্লিক করে দিবেন। তো আমি অপশনটিতে ক্লিক করে দিলাম। এই যে এখানে কিন্তু কিউআর কোড চলে এসেছে। এখন নতুন মোবাইল দিয়ে আমি পুরাতন মোবাইলের কিউআর কোডটা স্ক্যান করে নিব। তো বন্ধুরা, এই যে দেখুন অলরেডি কিন্তু আমার নতুন মোবাইলটিতে পুরাতন মোবাইলের সকল ডাটা ট্রান্সফার হওয়া শুরু হয়ে গিয়েছে। এখন কিন্তু কিছুক্ষণের মধ্যে আমার নতুন মোবাইলটিতে সকল ডাটা ট্রান্সফার হয়ে যাবে। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার নতুন মোবাইলে পুরাতন মোবাইলের সকল ডাটা ট্রান্সফার করে নিতে পারবেন। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন ভিডিওটি কতটুকু বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি অবশ্যই আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন, যাতে আপনারা যে কোনো সময় দেখে কাজটি করে নিতে পারেন এবং আপনার বন্ধু বান্ধবরা দেখে যাতে উপকৃত হতে পারে। ধন্যবাদ।